অনার ফাইনালি লঞ্চ করলো তাদের বাজেট সিরিজের আরো একটা অফিসিয়াল স্মার্টফোন, যার মডেলটা হচ্ছে অনার X6C। এবং এই স্মার্টফোনটিকে কিন্তু তারা এআই পাওয়ার্ডেড একটা স্মার্টফোন হিসেবেই হাইলাইট করছে। অ্যান্ড আজকের ভিডিওতে আমরা দেখবো যে অ্যাকচুয়ালি কি এআই ফিচার্স তারা এটাতে প্রোভাইড করেছে অ্যান্ড সেটা কতটুকু কার্যকরী অ্যান্ড বাকি সেগমেন্টগুলোতে এই ফোনটা কেমন পারফর্ম করছে। এইটার অফিসিয়াল এই মুহূর্তের প্রাইসের কথা বললে 14,999 টাকা। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ফোনটা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই যদি কিনেন তাহলে কিন্তু একটা 1000 টাকা সমমূল্যের এয়ারপডস বা TWS একদমই ফ্রি পেয়ে যাচ্ছেন এই ফোনটির সাথে। তো সবকিছু মিলিয়ে অ্যাজ এ অফিসিয়াল ডিভাইস হিসেবে এই ফোনটা বাজেট রেঞ্জের মধ্যে আপনাকে কেমন কি অফার করছে চলুন সেটাই আপনাদেরকে জানানো যাক। ভিডিও শুরুতেই অফিসিয়াল স্মার্টফোনের ব্যাপারে আপনাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে রাখি। যেহেতু অফিসিয়াল স্মার্টফোনে এক্সট্রা অনেকটাই ভ্যাট ট্যাক্স লাগে বাংলাদেশের মার্কেট হিসেবে, তো সেক্ষেত্রে এইটা আপনাদের মাথায় নিতেই হবে। আপনি আনঅফিসিয়াল কোনো স্মার্টফোনের সাথে অফিসিয়াল স্মার্টফোনের প্রাইসিং বা প্রাইস টু ভ্যালু এইটা কখনোই আপনি মেনটেন করে বা ম্যাচ করতে পারবেন না। সো এই জিনিসটা আপনাকে মাথায় রেখেই একটা স্মার্টফোনের কথা চিন্তা করতে হবে। ফার্স্ট অফ অল ডিজাইনের দিকে গেলে বাজেট অনুযায়ী কিন্তু ডিজাইনটা আপনার কাছে খুব একটা খারাপ লাগবে না। এর কালার এবং তার পাশাপাশি ডিজাইনটা খুবই রিফ্রেশিং একটা ডিজাইন। এবং এখানে নিচের দিকে আপনারা অনারের খুব সুন্দর করে একটা ব্র্যান্ডিং লোগো পাচ্ছেন। এবং এখানে যে ক্যামেরা বাম্প রয়েছে এটাও কিন্তু খুব বেশি উঁচু না, একদম ফ্ল্যাটের মতোই হালকা একটু উঁচু থাকবে। এবং টোটালি একটা লেন্স বা একটা ক্যামেরা মডিউলের মধ্যেই কিন্তু ওভারঅল সবগুলো সেট আপ করা হয়েছে। অ্যান্ড এটার ফুল বডিটা কিন্তু পলিকার্বনেট, পেছনের দিকে একটা ম্যাট ফিনিশিং রয়েছে যার জন্য কিন্তু এটাতে হাতের কোনো স্মাজেস লাগে না। সেই ব্যাপারটা বেশ ভালো। পোর্টস অ্যান্ড বাটন সব ঠিকঠাক পজিশনে রয়েছে, তবে এইটাতে কিন্তু আপনার 3.5mm হেডফোন জ্যাকটাও পাচ্ছেন। এবং ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট হচ্ছে এই ফোনটাতে আপনারা একটা ডেডিকেটেড এআই বাটন পাচ্ছেন, যেটা কিন্তু এই বাজেটের আর অন্য কোনো স্মার্টফোন ব্র্যান্ড আপনাকে দিচ্ছে না। সো এইখানে আপনারা প্রেস করার সাথে সাথে আপনারা কিন্তু এআই ফিচার্সগুলোর দিকে চলে যাবেন এবং এখানে এআই অ্যাসিস্ট্যান্ট রয়েছে, যেখানে কিন্তু বেশ কিছু এআই ফিচার্স আপনারা চাইলেই ব্যবহার করতে পারেন ইনস্ট্যান্টলি। এবং বাজেট রেঞ্জের একটা ফোন হলেও এটাতে কিন্তু আপনারা IP64 এর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট সাপোর্ট পাচ্ছেন। এবং ফোনটাতে আপনারা SGS ড্রপ রেসিস্ট্যান্ট সার্টিফাইড পাচ্ছেন। মানে মোটামুটি ভালো একটা উচ্চতা থেকেও স্মার্টফোনগুলো পড়ে গেলেও কিন্তু এইটার তেমন একটা ক্ষতিটতি হবে না যতটুকু তারা আমাদেরকে জানাচ্ছে। ফোনটি ডিসপ্লের দিকে আসলে এখানে একটা TFT LCD প্যানেল ব্যবহার করা হয়েছে, যেটা 6.61 ইঞ্চির এবং এটার রেজুলেশন হচ্ছে HD+। এবং এখানে কিন্তু গরিলা গ্লাসের প্রোটেকশন পাচ্ছেন। তবে ইন্টারেস্টিং ফ্যাক্ট এখানে কিন্তু 120 হার্জের রিফ্রেশ রেট সাপোর্ট পাবেন। সেদিক থেকে ডিসপ্লের কথা বললে বাজেট রেঞ্জ অনুযায়ী ডিসপ্লে মোটামুটি ঠিকঠাক লেগেছে এবং এর ব্রাইটনেসও 1010 নিটস পিক ব্রাইটনেস। সেক্ষেত্রে আমরা ইনডোর আউটডোর কোথাও কিন্তু এর ভিজিবিলিটি নিয়ে তেমন একটা বেগ পেতে হয়নি আমাদেরকে। তবে হ্যাঁ, এখানে রেজুলেশনটা যদি আরেকটু বাড়ানো যেত তাহলে কিন্তু ভালো হতো। HD+ এটা আমার কাছে একটু কমতি লেগেছে। আদারওয়াইজ এইটার যে বেজেল ওপরে সাইডে মোটামুটি মিনিমাল থাকলেও চিন এরিয়াটাকে কিন্তু একটু মোটা বেজেল তারা ব্যবহার করেছে। সো এখানে আরেকটু যদি নিচেরটাও সেম সিমেট্রিক্যাল করা যেত তাহলে ওভারঅল ভিউইং অ্যাঙ্গেলটা কিন্তু আরও বেটার লাগতো বা ভিউইং এক্সপিরিয়েন্সটাও কিন্তু আরেকটু বেটার লাগতো। আদারওয়াইজ বাকি সব কিছু কিন্তু বাজেট অনুযায়ী ওকে লেভেলের। ফোনটির ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই ফোনের এআই ফিচার্সগুলো। যেমন এই ফোনটা দিয়ে যদি আপনারা কোনো ছবি তোলেন এবং ছবি তোলার পরে এইটার যেই গ্যালারি রয়েছে সেখানে আপনারা এআই এডিটের অপশন পাবেন এবং সেইখানে আপনারা চাইলে এআই ইরিজার পাবেন, যা দিয়ে আপনারা আশেপাশে যে কোনো অবজেক্ট ইরিজ করতে পারবেন। এর পাশাপাশি এখানে কিন্তু আপনারা আরও ইন্টারেস্টিং একটা জিনিস, সেটা হচ্ছে এআই বিউটিও পাচ্ছেন, যেটা দিয়ে আপনার ছবিকে আরেকটু বিউটিফিকেশন আপনি করতে পারেন, আরেকটু সুন্দর করতে পারেন। অ্যান্ড ফাইনালি সব থেকে ইন্টারেস্টিং যেটা আমার কাছে লেগেছে এআই আউট পেইন্টিং। সো এই জিনিসটা আপনি যদি ব্যবহার করেন আপনার আশেপাশের এরিয়াটাকে যদি আপনি আরেকটু এক্সপ্যান্ড করতে চান তাহলে কিন্তু খুব সহজেই এটা দিয়ে আপনি সেটা করতে পারছেন। সো এই জিনিসটা কিন্তু বাজেট রেঞ্জে একটা স্মার্টফোন হিসেবে আমার কাছে বেশ দারুণ লেগেছে। এবং এটাতে আপনারা লাখ টাকার ফোনের সার্কেল টু সার্চ অপশনটাও কিন্তু পেয়ে যাচ্ছেন। মাঝখানের বাটন প্রেস করে ধরে রাখলে কিন্তু আপনারা সার্কেল টু সার্চের অপশন পেয়ে যাবেন। যে কোনো কিছু সার্কেল করে আপনারা কিন্তু সার্চ করার সুযোগ পাবেন। ফোনটাতে অপারেটিং সিস্টেম হিসেবে লেটেস্ট অ্যান্ড্রয়েড 15টাই আপনারা সাপোর্ট পাচ্ছেন এবং রয়েছে ম্যাজিকওএস 9। সবকিছু মিলিয়ে এই যে ইউআই এটা আমার কাছে বেশ লাইট ওয়েট এবং ইউজার ফ্রেন্ডলি লেগেছে। তেমন একটা কিন্তু এটাতে ব্লোটার নাই, মোটামুটি ক্লিনই রয়েছে। সো সবকিছু মিলিয়ে আমার কাছে কিন্তু বাজেট অনুযায়ী ইউআইটা খুব একটা খারাপ লাগেনি, বেশ ভালোই লেগেছে। ফোনটাতে আপনারা 6GB র্যামের পাশাপাশি আরও 6GB এক্সটেন্ডেড র্যাম পাবেন। সো সেক্ষেত্রে আপনারা এইটা দিয়ে কিন্তু মোটামুটি মাল্টিটাস্কিং বা বেশ কিছু অ্যাপ্লিকেশন ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করার সুযোগ পাবেন। এবং প্রসেসর হিসেবে ফোনটিতে কিন্তু রয়েছে মিডিয়াটেকের হিলিও G81 আলট্রা, যেটা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটা অক্টাকোর প্রসেসর। সো এই হিসেবে যদি আমরা ওভারঅল পারফরমেন্সের কথা বলি, এইটা দিয়ে আপনারা হেভি পারফরমেন্স তো পাবেন না অবশ্যই বাজেটে একটা স্মার্টফোন। সেক্ষেত্রে আপনারা মোটামুটি যে 2D 3D গেমগুলো রয়েছে লাইক অ্যাসফল্ট 9 খেলেছি আমরা, এটাতে মোটামুটি ব্যালেন্স পর্যায়ে ভালোই চলছিল। তার
পাশাপাশি ফ্রি ফায়ার টাইপের যে গেমগুলো রয়েছে সেটা কিন্তু এই ফোনটা দিয়ে মোটামুটি স্মুথলি প্লে করতে পারবেন আপনারা। তবে হ্যাঁ, লং টাইম গেমিং করলে টুকটাক হিটিং এবং তার পাশাপাশি ফ্রেম ড্রপ বা টুকটাক ল্যাগ শাটারিং এর দেখা আপনারা ডেফিনেটলি পাবেন। সেক্ষেত্রে বলবো এটা হেভি পারফরমেন্স সেন্ট্রিক কোনো আউটপুট আপনাকে দিতে পারবে না, তবে স্ট্যান্ডার্ড লেভেলের আপনি টুকটাক টাইম পাসের জন্য ব্যবহার করতে পারেন, এরকম টাইপের গেম ইজিলি এই ফোনটাতে খেলতে পারবেন। ক্যামেরা সেগমেন্টে আসলে ফোনটা রেয়ারে রয়েছে 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ, যেটা দিয়ে আপনারা ডে লাইটে মোটামুটি যদি আলো ভালো থাকে তাহলে স্ট্যান্ডার্ড লেভেলের আউটপুট পাবেন। আমরা অ্যাকচুয়ালি যেই সময় এই ফোনটা হাতে পেয়েছি এবং ব্যবহার করেছি তখন ম্যাক্সিমাম সময়ই মানে বৃষ্টি বাদল বা মেঘ ছিল, সো আমরা খুব একটা লাইটে এটা দিয়ে আসলে ছবি তুলতে পারিনি। সেক্ষেত্রে তারপরেও আমরা মোটামুটি ছবিতে ডিটেল টুকটাক দেখতে পেয়েছি। ডিটেলের একটু ঘাটতি আমি অবশ্যই বলবো, এবং তার পাশাপাশি লাইটটাও যদি আরেকটু বাড়ানো যেত, মানে এক্সপোজারটা আরেকটু বেটার দিত, তাহলে ওভারঅল ভালো আসতো। তার পাশাপাশি পোর্ট্রেটে আপনারা এটা দিয়ে স্ট্যান্ডার্ড লেভেলের আউটপুটই পাবেন। পোর্ট্রেট ছবিটা আপনারা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আমরা একেবারেও ডিটেল লস হতে দেখিনি। মোটামুটি ইউজার ফ্রেন্ডলি একটা ছবি আপনারা পাবেন এর পোর্ট্রেট থেকে। এছাড়াও ফোনটা রেয়ারে রয়েছে 5 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, যেটার ছবি আমার কাছে কিন্তু এর রেয়ার ছবির থেকেও কিছু কিছু জায়গায় ভালো লেগেছে, কারণ এইটা একটু বিউটি করে দেয়, দেখতে ছবিগুলো একটু সুন্দর লাগে। সো সেক্ষেত্রে ছবিগুলো কিন্তু মানে আই ক্যাচি। তবে এখানে 5 মেগাপিক্সেলের একটা সেন্সর ব্যবহার করার কারণে আসলে ডিটেলের বেশ খানিকটা ঘাটতি রয়েছে। ডিটেলটা যদি এখানে মোটামুটি 12 মেগাপিক্সেল একটা সেন্সর থাকতো তাহলে বেশ ভালো হতো, আর একটু বেটার ডিটেল আমরা পেতাম, এবং যেটা অ্যাজ এক্সপেক্টেড এই বাজেটের মধ্যে। ফোনটা দিয়ে আপনারা 1080p 30 fps এ ভিডিও করতে পারবেন, রিয়ার ফ্রন্ট বোথ। এবং ভিডিওর কথা বললে এই বাজেট অনুযায়ী আমরা তেমন কোনো একটা এক্সপেকটেশন রাখিও না, ভিডিও সেগমেন্টটা অনেক হেভি। তো সেক্ষেত্রে এই ফোন থেকে আপনারা একদম লাইট ওয়েট একটা এক্সপিরিয়েন্স পাবেন, মানে নর্মালি যদি ইমার্জেন্সি টাইমে কোনো ভিডিও করতে হয় সেক্ষেত্রে আপনারা এটা দিয়ে টুকটাক ভিডিও করতে পারবেন, এরকম লেভেলের একটা আউটপুট পাবেন। ফাইনালি ফোনটাতে ব্যাটারি সেগমেন্টে রয়েছে 5300 mAh ব্যাটারি উইথ 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। সেক্ষেত্রে আপনারা এই ফোনটাকে যদি একবার ফুল চার্জ করেন নর্মাল ব্যবহার করলে ইজিলি 1 থেকে 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ পাবেন, এবং যদি আপনারা হেভি ব্যবহারও করেন তাহলেও অলমোস্ট 5.5 থেকে 6 ঘন্টার কাছাকাছি স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে ব্যাটারি নিয়ে এই ফোনটা নিয়ে খুব একটা প্যারা খেতে হবে না, যেহেতু এখানে পারফরমেন্স বা ডিসপ্লেতে বেশ খানিকটা স্ট্যান্ডার্ড রয়েছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনাদের কিন্তু খুব একটা প্যারা হচ্ছে না এই স্মার্টফোনটি ব্যবহার করে। তো সবশেষে চলে যাই আমরা কনক্লুশন পার্টে, যে এই ফোনটা কাদের জন্য বা কাদের কেনা উচিত বা কাদের কেনা উচিত না, অ্যান্ড ভ্যালু ফর মানি কিনা। ফার্স্ট অফ অল বলি যে অফিসিয়াল ফোনগুলো আসলে বাংলাদেশে যে প্রাইস রেঞ্জে লঞ্চ হয়, এইখানে যে ভ্যাট ট্যাক্সের পরিমাণ থাকে সবকিছু দিয়ে আসলে ভ্যালু ফর মানিতে প্রোডাক্ট লঞ্চ করা অসম্ভবের দিকেই যায় বলা যায়। সেক্ষেত্রে আসলে কোম্পানিকে কখনোই দোষ দিয়ে লাভ নাই। তো এই ক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কখনোই অফিসিয়াল এবং আনঅফিসিয়াল ফোনের সাথে আসলে অ্যাডজাস্ট করতে পারবেন না। তো সেক্ষেত্রে আমি যদি বলি এই ফোনের ডেফিনেটলি কিছু ড্রব্যাক রয়েছে, যেমন এর পারফরমেন্স সেক্টরটা আরেকটু বেটার করা যেত, তার পাশাপাশি ক্যামেরা সেগমেন্টেও আরেকটু কাজ করার জায়গা রয়েছে, অ্যান্ড ফাইনালি ডিসপ্লেটা যদি অন্তত আরেকটু বেটার রেজলিউশনে দেওয়া যেত তাহলে ওভারঅল বেস্ট একটা ডিল হতে পারতো। কারণ এই বাজেটে এইটা আসলে যে সার্টিফিকেশনগুলো আপনাকে দিচ্ছে বা যে ডিউরেবিলিটি দিচ্ছে বা ওভারঅল যে এআই ফিচার্সগুলো দিচ্ছে সেটা কিন্তু আপনি এই বাজেটের অন্যান্য বাজেট সেগমেন্ট ফোনগুলোতে পাচ্ছেন না। সো সেক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, ড্রব্যাকের জায়গাগুলো রয়েছে, তবে স্ট্রং পজিশন, এটা একটা অফিসিয়াল ফোন, এটার ডিউরেবিলিটি বেশ ভালো। তো সেক্ষেত্রে যারা একদম হেভি ইউজ বা রাফ ইউজের জন্য একটা স্মার্টফোন নিতে চান তাদের জন্য কিন্তু এইটা মোটামুটি খারাপ চয়েস হবে না। আবার হচ্ছে এখানে আপনারা 1000 টাকা সমমূল্যের একটা TWS-ও পাচ্ছেন। সো ওভারঅল কিন্তু সেই বাজেট রেঞ্জ আপনার 14,000 রেঞ্জে চিন্তা ভাবনা করেই এইটার আমি কথা বলছি আপনাদেরকে। সো বাকি ডিসিশন টোটালি আপনাদের উপরে, ভালো খারাপ ডিসিশন নেওয়ার অবশ্যই দায়িত্ব আপনার রয়েছে। আমাদের দায়িত্ব শুধু আপনাদের এই সব কিছু জানানো যে এইটাতে অ্যাকচুয়ালি কি আপনাকে দিচ্ছে। সো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।